আমি এই বাড়িতে আগুন লাগিয়ে যাব। কিনি বৌদি, এসব কি বলছো? কি এই থ্রেট করছো? থ্রেট করছো তুমি? হ্যাঁ, থ্রেট করছি, থ্রেট করছি। আমি এই বাড়িতে আগুন লাগিয়ে যাব। ভালোই ভালোই বলছি, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিন। তারপরে আপনাদের বাড়ির ছেলেকে আপনি যেখানে খুশি বিয়ে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো আগ্রহ নেই। আগ্রহ থাকবে কেন? এই বাড়িতে এসেছিলে কিসের জন্য তুমি? টাকার লোভে তো? বড় লোকের ছেলে, গাড়ি বাড়ি সবকিছু হাতেই নিয়ে বাড়িতে ঢুকেছিলে বোনের জায়গায়। অথচ আমার মা গীতাকে বেছেছিল কার জন্য জানো? কার জন্য নির্বাচন করেছিল? সাত্বিকের জন্য। গীতার কথা ছিল এই বাড়ির বড় বউ হওয়ার, সেখানে তুমি একটা অত্যন্ত কুৎসিত খেলা খেলেছিলে। শাট আপ! জাস্ট শাট আপ! একদম গলা উঁচু করে আমার সাথে আপনি কথা বলবেন না। এই বাড়িতে আসার পর থেকে 2 বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা করেছি অ্যাডজাস্ট করার। আপনার ছেলেকে আমি বারবার বুঝিয়েছি যে আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের মধ্যে সম্পর্ক হওয়াটা দরকার, কিন্তু আপনাদের বাড়ির ছেলে সেটা মানতে চায়নি। এই বাড়িতে আসার পর থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় অপমানিত। আমার নারীত্ব প্রত্যেকটা মুহূর্তে অপমানিত হয়েছে। তারপরে আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন, তাই না? হ্যাঁ, বড় বড় কথা বলছেন আপনি। আমি কত রাত যে কেঁদেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কত রাত যে আমি না ঘুমিয়ে কাটিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে আপনি বড় বড় কথা বলছেন, তাই না? আমি আমার স্বামীকে বুঝিয়েছি, তার পা ধরেছি যে আমাকে আপন করার জন্য, কিন্তু ও কিচ্ছু শোনেনি। কি স্বস্তিক তুমি জানো না? বলো, উত্তর দাও। তুমি জানো না? মেহেক, কি হলো বলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, উত্তর দাও। জানো না তোমরা? আর এই যে মিস্টার প্রলয়জিৎ মুখার্জি, আপনাকে যেটা বলছি না সেটা করুন। আমি এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়িতে থাকতে আমার গা ঘিনঘিন করছে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে। যাও এখান থেকে চলে যাও। তবে হ্যাঁ, একটা পয়সাও তুমি পাবে না, তোমাকে একটা টাকাও দেওয়া হবে না। বেশ, ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব, মিউচুয়ালি ডিভোর্স হবে। সেটা যখন হলো না, তাহলে বাদ বাকিটা আমি নিজেই দেখে নিচ্ছি। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।